নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব হচ্ছে রুই মাছের মশলা কারি। তো দেখো, সেই জন্য এখানে আমাদের যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে আমরা পেটির মাছগুলো নিয়েছি স্পেশালি। তোমরা চাইলে অন্যরকম পিসও নিতে পারো, কিন্তু পেটির পিসে এই রান্নাটা ভালো হবে। তো দেখো, এখানে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। এদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে। এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিয়েছি, লবণ, বাটা মশলার মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন একটু থেতো করে নিয়েছি 4-5 কোয়া রসুনকে। এখানে কাশ্মীরি রেড চিলি আছে, সর্ষের তেল। তো চলো এবার মাছটাকে ম্যারিনেশন করে নেওয়া যাক। তো এর মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি দিচ্ছি একটু। অনেকে আমরা ঝালটা অ্যাভয়েড করে থাকি, তো সেই কারণে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ভালো করে এটাকে ম্যারিনেশন করে নেব একটু তেল দিয়ে। সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ম্যারিনেশন করব, যাতে সমস্ত মাছের গায়ে মশলাগুলো খুব ভালো মতো লেগে যায়। এটা ম্যারিনেশন হোক, ততক্ষণে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো মতো একটু গরম করে নিচ্ছি। তারপরে এখানে আমরা ম্যারিনেট করে মাছগুলোকে ভেজে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর করে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব। দেখো, এক পিঠটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আমরা উল্টে ভেজে নিচ্ছি। দেখো, মাছটা সুন্দর করে কিন্তু আমরা দু পিঠটাই লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমরা বাকি যে মাছগুলো আছে ওগুলোকে একই রকমভাবে ভেজে নেব। দেখো, সমস্ত মাছগুলোকে আমরা ভেজে তুলে নিয়েছি। এবার এদিকে এই মাছ ভাজার তেলের মধ্যেই আমরা প্রথমে পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর পরিমাণ মতো আদা বাটা, রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে।
ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি কেটে রাখা। ভাজতে ভাজতে কিন্তু মশলাটা গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু এটা আমরা কারি বানাবো তো সেই জন্য বেশি জলের প্রয়োজন নেই। এবার এটাকে একটুখানি ফুটতে দেব। দেখো, এটা সুন্দরভাবে ফুটছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে মিনিট 2 মতন ঢাকনা দিয়ে ফুটতে দেব। ফুটতে দিয়ে তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো, এটা মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ফুটে গেছে আর এটা দারুণ কালার এসছে। এবার এর ওপর দিয়ে একটু গোলমরিচ, গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে এটা নামিয়ে নেব। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেবে, না বেশি জোরে কিন্তু কোনোভাবেই এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি। দেখো, এটাকে আমরা সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।